আপনি নিয়ত করেছেন আমি মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করব। এই নিয়ত করছেন, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। কয়শো গজ? আপনি যে নিয়ত করছেন, নিয়ত কি খারাপ? কিন্তু অজু করে মসজিদ থেকে যখন রওনা দিচ্ছেন, এই 200 গজের মধ্যে দুইটা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়িছে। আপনি ফালাবার চাননি, পড়িছে। মোটর সাইকেল চালাতে গিয়ে চোখের মধ্যে মশা ফালাবার চাই, পোকা কি ফালাবার চাই, কিন্তু হঠাৎ পড়ে। তা আপনার চোখের মধ্যে মশা মাছি পড়লে আপনি কি করেন? মোটর সাইকেল ব্রেক করে একজনকে বলেন ভাই দেখো তো কি আছে, বা নিজে চেষ্টা করেন। কিন্তু দুইটা বেপর্দা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন দেখো তো ভাই অমুকের বেপর্দা 2 বউ আমার 2 চোখত পড়ছে রে, তখন বলবে ভাই রে তোর চোখত পড়িছে, আমরা তো দেখতে পাচ্ছি না। তোলার কোনো উপায় আছে? কারণ চোখত পড়া মাত্রই ওই 2 বেপর্দা আপনার এই জায়গাতে একটা মেমোরি আছে, যেটা এখন কি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করতে গিয়ে বলতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? মসজিদ তো ভালো, আপনার বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারীর দখলে চলে গেল। এখন বেপর্দা নারী থেকে যদি আমরা বাঁচতে চাই, বর্তমান সরকারের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াজ শেষ করার পরে ঘরত যেই বসেছি, তখন 3-4 জন লোক এসে বলতেছে হুজুর আপনি কি বাসায় যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো ভাই। যে তোমাকে এখান থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার রাস্তা কয়টা? তখন বলতেছে একটা রাস্তা খুবই তেলতেলা হুজুর, ভাঙ্গা নেই, আর এক রাস্তা মাঝে মধ্যে ভাঙ্গা ভুঙ্গা আছে, তা আপনি কোনটা দিয়ে যাবেন? তা আমি বললাম ভাই যেটা তেলতেলা সেটা দিয়ে যাবো রে। তখন বলে হুজুর তেলতেলা রাস্তার মাঝে মধ্যে ডাকাত খাড়া হয়। তেলতেলা রাস্তার মাঝে মধ্যে কি খাড়া হয়? ডাকাত খাড়া হয়। ভাঙ্গা চুঙ্গা রাস্তার মধ্যে ডাকাত থাকে না। আপনি বলেন তো আমি কোন রাস্তা দিয়ে যাব? তার মানে বোঝা গেল রাস্তা তেলতেলা হয়ে লাভ নাই। নিরাপদ রাস্তা যদি আমরা চাই, তাহলে আল্লাহর কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনি নিয়ত করছেন আজকে গোবিন্দগঞ্জে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব। শিহিপুর থেকে গোবিন্দগঞ্জে গিয়ে আপনি সামনে কাতারে আপনি কি করবেন? জোহরের নামাজ আদায় করবেন। কিন্তু মসজিদের দরজা দিয়ে পায়ের দিকে খেয়াল করে দেখেন আপনার জুতার দাম 3000 টাকা। এখন আপনি কি করবেন? জুতার দরজা থুয়ে সামনে কাতারত যাবেন? তাহলে আপনি কি করবেন? জুতা খুলে হাতত নেবেন কার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? নামাজ পড়বেন কার ভয়ে? তাহলে নামাজ পড়বেন আল্লাহর ভয়, এটা ঠিক আছে, কিন্তু চোরের ভয় কেন? তাহলে এই চোরের ভয় থেকে বাঁচার জন্য আপনারা বলেন তো আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, কয়েক বছর হয়ে গেল, এখন মতো বাসা হচ্ছে না। আমি বললাম কে রে ভাই তোর কি টাকার খুবই সমস্যা? টাকা আছে ভাই, তো বাসা করিস না কেন? কই শুনলাম ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত প্রত্যেক দিন চাঁদা দেওয়া লাগবে। টাকা আছে, জায়গা আছে, কিন্তু চাঁদাবাদের ভয়ে আমি বাসা করবার পারতেছি না। মসজিদ ঢুকতে পারি না চোরের ভয়ে, বাসা করতে পারি না চাঁদার ভয়ে। আপনারা বলেন চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলে আল্লাহ পরীক্ষা করবেন। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে,
সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর রাষ্ট্র বাংলাদেশ যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে বলেন ঠিক কি না? এখন বলেন তো, এই কোরআনটা আসলেই কেমন? না খালি ভালো মুখ দেখলে হবে না তো। কোরআন ভালো আবু জেহেলও কথা, সারা রাত দাঁড়া দাঁড়া নবীর কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, বুঝবারই পারেনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল, কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এ কোরআন যদি ধরি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবি না। আজও বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি সমাজ ও রাষ্ট্র করতে চায়। জোরে গান কথা ঠিক কিনা কথা বলেন? আল্লাহর কোরআন আসলে কি? এই কোরআন শুধু মুখে ভালো বললে হবে না, এই কোরআন বাস্তবে আমাদের বাংলার জমিনে একটা বারের জন্য হলেও দেখা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? আমরা এই মুহূর্তে সবাই বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুনবো না দেখব? শুনবেন? এই দেখা কথাটা বলেন তো, শুনলেন তো বহুদিন। আল্লামা সাইদি হুজুর 50 বছর শুনালো। আল্লাহর কোরআনটা কেমন আমরা সবাই বাংলার জমিনে দেখতে চাই। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। নিজের গালে মেম্বরে বসে নিজের গালে নিজেই চল মারতেছেন। কি ভাই? আচ্ছা, প্রধান অতিথির আগমন জনাব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। এখানে আসার পরে আমি দিব সময় মতো। আমি যে কথাটা বলতেছি আগে এটা শেষ করি। তাকে শুভেচ্ছা জানাই, আমরা মঞ্চে নিছি, কারণ আমরা জানি এখন ওনারা আমাদের চাইতে অনেক ব্যস্ত। প্রতি রাতে 5, 7, 8, 10টা করে। গত রাত্রে আমি মাহফিল করছি আপনার ঢাকার গাজীপুরে। ওখানকার এক নেতা বলল, হুজুর এ পর্যন্ত 7টা পাড়ি দিয়ে আপনার মাহফিল আসলাম, এটা শেষ করে আরো 3টা যাওয়া লাগবে। এতদিন খালি আমরা বক্তারা মানুষের দুর্নাম পাচ্ছি, হুজুরা দিনে ওয়াজ করে, রাতে ওয়াজ করে, সন্ধ্যায় করে, হাই রে হুজুরকে টেকার লোভ রে। এখন খালি বক্তারা বেশি ওয়াজ করতেছে না, অতিথিরা অনেক আমাদের চাইতে 3 গুণ বেশি মাহফিলে যাচ্ছে। কথা কন না কেন ভাই যান? হ্যাঁ, এই জন্য। এই বাবা বসো তো, কি কথা বলতেছিলাম? মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান এই মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে, মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে আমি আমার অতীতের কথা মনে করতেছি। আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের 3টা কাল আছে না নাই? একটা অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। আমরা কিন্তু অতীতকালক ভুলে যাই, ভবিষ্যতের চিন্তা নাই, বর্তমানে কি হনুরে। হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত, তাহলে এইভাবে হাসিনা পলান লাগতো না। ধরে কোন কথা কর না কেন? ভবিষ্যতের চিন্তা করেনি।
এখানে যারা বসে আছেন আমাদের অতীত নাই? অতীতকে একটাবার খেয়াল করেন তো। আমি অতীতে সাইকেল নিয়ে ওয়াজ করছি, তারপরে মোটর সাইকেল কিনছি, জনগণ ঠেলা না দিলে চালু হচ্ছিল না, তারপর একটা ভাঙ্গা গাড়ি, তারপর আবার সাঙ্গা গাড়ি। এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলেই বলতাম, ভাই আপনাদের গ্রামের মাহফিল হয়েছে? হচ্ছে না, হয়নি এখন, আমাকে একটু দাওয়াত দেন ভাই, আমি ওয়াজ করে ফেরি। জনগণ আপনার ওয়াজ শুনিনি, কেমনে দাওয়াত দিই? এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাওয়াত নিতাম, আর এখন দাওয়াতের লোক গেলে আমি লুকে থেকে সিসি ক্যামেরা দেখি, ওরা চলে গেলে আমি চোরের মতন নামি। তাহলে আমার বর্তমানে কি হুনুরে, আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি। আমার বাড়ির আঙ্গিনা আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমার গোসল করে, সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মুড়াই ফেলবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে ওসমান অর্ধজাহানের খলিফা হওয়ার পরে এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, অতীতের কথা। এখন আমাদের সকলের অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। এখান থেকে আমি আবার আপনাদের সামনে ধরব, অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। আজকের বিষয় হলো আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এখানে আমার আলোচনা কিছু সময়ের জন্য বন্ধ রেখে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তাকে মাইকটা দিয়ে দিলাম। তিনি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর ইনশাল্লাহ আবার এখান থেকে আলোচনা শুরু হবে আলহামদুলিল্লাহ। আমি বলে দিচ্ছি, তার নতুন করে বলা লাগবে, দিয়ে দিচ্ছি, বলার সুযোগ নাই। সবচাইতে ঘনবসতি দেশ হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিছে? হ্যাঁ, তাহলে জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তো যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদের জায়গা দেওয়ার জন্য একটু জিকির করে সামনের দিকে আসেন ভাইজান, একটু জিকির করেন আর সামনে আসেন, আল্লাহর হস্তে আসেন, আল্লাহর হস্তে, বক্তার হস্তে না, আল্লাহর হস্তে সামনের দিকে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম অতীত তো চলেই গেছে, বর্তমান আর ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ কি? আমাদের বর্তমান যেভাবে আমরা চলতেছি, আমাদের ভবিষ্যতের কি অবস্থা হবে? আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে বর্তমানে আমরা জীবিত আছি, ভবিষ্যৎ আমাদের মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকের আয়াতে আল্লাহ কিন্তু আগেই মৃত্যুর কথা বলেছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন। ওসমান গনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার অতীতের খবর কি? যেই কথা মনে করে নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে কি করতাম? ছাগল চড়াতাম, ছাগল। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত নিয়ে আসলে খালা বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পালগুনের দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি কোথায় থাকবো, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধজাহানের খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? এরকম আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে বর্তমানে কোরআনের অবস্থা কেমন?
বর্তমানে কোরআনের পাওয়ার কি দেখতেছেন? পাওয়ার দেখতে পাচ্ছেন? এই কোরআন যখন আমরা বাস্তবে গ্রহণ করব, তখন কোরআনটা আসলে কি, আমার অসংখ্য মা বোনের এসেছেন ওয়াজ শুনতে, তাদেরকে লক্ষ্য রেখে আমি বলতেছি, এতে আমাদেরও কথা আছে। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। ধরে এখন সুবহানাল্লাহ। কে ঘুরতেছে? যে কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এই কোরআনের অবস্থাটা বর্তমানে কি? আর আমাদের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই বর্তমানে বাংলাদেশে আমাদের ঈমান আমলের অবস্থা কি? কি কন? আপনাকে এই গ্রামে আল্লাহর কতটুকু? বহু লোককে জিজ্ঞেস করা হয়েছে, ভাই এইদিকে যা দেখতেছেন, এই প্রধান অতিথির পরে অতিথি আছে। না না শোনেন, হইচই করবেন কেন? আমারে এই 42 বছর ওয়াজের বয়সে প্রধান অতিথির পরে যে অতিথি থাকে, কি গোবিন্দগঞ্জ দিলেন ভাইজান, খালি সালামটা দেন। কে সেটা? কে? কোন ভাই? খালি সালাম দেখ, এই হইচই করবেন না। এটা হাট বাজার না, এটা হচ্ছে কোরআনের মা, হইচই চলবে না। আমাদের একজন আমন্ত্রিত অতিথি মাননীয় চেয়ারম্যান কোচা শহর ইউনিয়ন জনাব জাহিদ ভাই, জহুরুল ইসলাম জাহিদ ভাই, উনি এসেছেন। তাকে মঞ্চে আসেন একটু অনুরোধ করছি। তার সঙ্গে ডিউক চৌধুরী আছেন, রাখালগঞ্জ চেয়ারম্যান, রাখালগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক। দুঃখিত। এখানে কি অসুবিধা হলো? কিসের ডিস্টার্ব? আমি যদি ডিস্টার্ব মনে না করে আপনাকে ডিস্টার্ব করতে হলো, এ হইছে করলে আর বেশি ডিস্টার্ব। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম যখন খুতবা দেয় তখন কোনো মুসল্লি কথা বলা যাবে না। এক ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, একজন মুসল্লি চুপ। আপনার বলেন তো, যে লোকটা চুপ বললো ওই কথা বললো না, তো উনি আর কতক্ষণ বললো? তার সাথে বেশিক্ষণ তো আপনার হইচই করলেন। আসেন, যে কথাটা বলতেছিলাম, হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলে। আপনারা ফতুয়া তালাশ করবেন না যে ওমর ফারুক একটা মেয়ে মানুষের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন? তাহলে মনে হয় মেয়ে মানুষের দিকে তাকানো যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মেয়ে মানুষের দিকে তাকাইলেও আপনার কোনো পাপ হবে না। কারণ মেয়ে মানুষেরা আল্লাহর কোরআনের পর্দার আইন এমন ভাবে গ্রহণ করবে, আপনি দেখবার চাইলেও দেখতে পারবেন না। তাহলে হযরত ওমর সেই মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর পর্দার আইন। আপনার বলেন তো, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা, সুবহানাল্লাহ না কেন? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা, যদিও কালো হয়, খাটো হয়, তারপরেও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই শুধু সুন্দরী বলে। তাহলে সকলে বলবেন কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন,
শুধু ওয়াজ শোনার সময় পর্দা মানলে হবে না, বাস্তব জীবনে পর্দার ভিতরে থাকতে হবে। এই হুকুম কার? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সোনাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকেই বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে মসজিদে 3000 টাকার জুতা নিয়ে গেলে মসজিদ ঢোকার সময় কার ভয়? এ জোরে বলেন, কার ভয়? আপনি শহরের মধ্যে একটা বাসা করবেন, ভিত দিবার পারতেছেন না, কার ভয়ে? চাঁদাবাজের ভয়ে। আমি রাত্রেবেলা যখন ওয়াজ করে বাড়ি যাব, তেলতেলা রাস্তা দিয়ে যাবার পারতেছি না, ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি, কার ভয়ে? এ জোরে বলেন, কার ভয়ে? এখন চিন্তা করেন, এই সমস্ত ভয় মুসলমানের করার তো জায়েজ নয়। আল্লাহ বলতেছেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে একমাত্র কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। ওমর ফারুক বললেন, মা, তোমার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। তুমি একজন দুঃখী নারী, এভাবে ধীর গতিতে কেন চলতেছো? মেয়েটা বলে, পথিক, সত্যি আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি টাগলি নাকি? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। ওমর হচ্ছে অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি জানেন হযরত ওমর যখন সাহাবী ছিল তখন কত গরম ছিল? রাস্তা দিয়ে গেলে শয়তান ভয়ে কয়দিন যায়নি? জোরে কোন কয়দিন? সেই ওমর যখন মদিনার খলিফা হলো, দায়িত্ব যখন পেল, তখন কত নরম হলো সেটা জানেন আপনারা? আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতারা নরম হয়, আর ভোট পাইলে যা গরম হয়। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকার এক নেতা গাড়ি থামাইছে, গাড়ি থামে নেতা নিজেই নামে ফকিরক সালাম দিছে। ফকির খালি চারিদিকে তাকায়, বলে, কাক সালাম দিলে বাবা? কাক দিলে? হ্যাঁ, আপনাকে দিলাম চাচা। বলে, আমি ভিক্ষা করে খাই। বলে, ভোটের আগে আপনিও যা, আমিও তাই। এই রে নেতার চরিত্র রে। কিন্তু হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে খুবই গরম ছিলেন, কিন্তু যেই দায়িত্ব পাইছে, কি কেমন নরম। সামান্য একটা কাহিনী কব। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? আমার লিঙ্কন ভাই যেটা দিল এটাই খুতবা, মানে বক্তব্য। আপনার বক্তব্য আমরা শুনবো না। কি যদি মানুষের আইন চলতো তাহলে যে লোকটা বলছে শুনবো না, চামচার পিটে মারতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন, ভাইজান, আমার খুতবা না শোনার পিছনে অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। আজকে লিঙ্কন ভাইয়ের কোরআনের আয়াত শুনলে, হাদিস শুনলে অনেকেই জায়ার কয়, নেতা কত সুন্দর কোরআন হাদিস কইল। কিন্তু প্রত্যেকটা নেতাদেরকে মুসলমান যদি হয় তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস আগে শিক্ষা করা লাগবে। জোরে কোন কথা ঠিক না?
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর অর্ধ জাহানের খলিফার বেটার যোগ্যতা হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আজকে যদি প্রত্যেকটা নেতার বেটা হাফেজ হতো, বাংলাদেশের প্রাইমারি ভিক্ষা করা চলার লাগতো, হাফিজে মাদ্রাসা সরকারি অনুদান পেত। জোরে কথা কন না কেন? কারণ মাদ্রাসাত কে পড়ে? নেতার বেটারা পড়ে, নেতার বেটা পড়ে, এমপির বেটা পড়ে, মন্ত্রীর বেটা পড়ে। কিন্তু একটা কোরআনে মাদ্রাসাত কোনো নেতার বেটা নাই, সব কয়টা গরিবের সওয়াল ইতিম। সরকার তো তাকায় না, মাঝে মধ্যে নেতা যায় কিছু দেয়। গতকাল দেখানো ঢাকায় একটা মাহফিল করলাম, নেতা 50 জন লোক লিয়াচ্ছে, 50 জন লোক লিয়াচ্ছে, খাইয়া এক খামের মধ্যে টাকা দিছে। মাদ্রাসার হুজুর সেই খান্দন, হুজুর খান্দেন কেন? হুজুর 5,000 টাকা দিতে। হুজুর 50 জন খাইয়া 5,000 দিছে। জনগণ বুঝলো, নেতা খুব দয়া করলো, নেতা দয়া করলো। ওর ভিতরে যদি আল্লাহর কোরআনের আলো থাকতো তাহলে ওই এতিম মাদ্রাসা এরকম ধ্বংস করতো না। কথা কন না কেন? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় থাকে, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কন না কেন? গভীর রাত্রে হযরত ওমর, ভাই যাবেন, অসুবিধা নেই, এই চেয়ারে একজন এসে বসেন ভাই, এখান থেকে আবার আর একটা যাবে, আর একটা যাবে, না গেলেই আবার বেজার হবে, বুঝলেন না? বেকায়দা। তো এই চেয়ারে একজন বসেন। ও, আপনি তো বসে আছিলেন, মাশাআল্লাহ। কি বলতেছে মনে আছে আপনাদের? ওই মেয়েটার কিন্তু কাছে হযরত ওমর খাড়া হয়ে আছে, মনে আছে? সেটা ভুলে যান যায় না। আজকের আলোচনা হচ্ছে আহসান ও আমালা, সুন্দর আমল, লিয়াবলুয়াকুম, সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার লিঙ্কন ভাই যেটা বললো, আমি তো কলজা ভরে গেল। আমরা বক্তারাই অত বলবার পারি না, তার চাইতে বেশি বলে দিচ্ছে। সুবহানাল্লাহ খান না কেন? আমার ভাই নুতফা থেকে মধ্যা থেকে সূরা 3-এর আল্লাহ তাআলা এই আহসান বলতে গিয়ে 4টা শপথ করছে। অতীন, ওয়াজাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার লিঙ্কন ভাইয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বাংলাদেশে এইরকম নেতাই তো আমরা চাই। কি কন ভাইজান? কোরআনের মাহফিলে এসে একটা ভোটের কথা উনি বলছেন যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আমাকে একটা ভোট দেন, এই কথা বলছেন। উনি আমার ওয়াজ থেকে ওখান থেকে উনি ব্যাখ্যা করে আপনাদের শোনালেন, আপনারা হইচই করেন, খালি বক্তার কি অসুবিধা? বক্তার ওয়াজ করে টাকা গুনে লে যায় রে পাগলা, আর নেতারা এসে টাকা দিয়া কথা কয়। নেতাকে কথা শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন না, ওয়াজ হবি আজকে ফাটাফাটি, অসুবিধা আছে? কেবল 11:30 বাজতেছে, অসুবিধা কি? 12টা পর্যন্ত ওয়াজ হবি, সমস্যা আছে? অসুবিধা নেই ভাই, অনেকদিন পর আপনাকে এলাকায় আইছি, আপনাদের অন্তরে কষ্ট দিয়ে আমি এখান থেকে নেমে যাবো না ইনশাল্লাহ। তবে ততক্ষণ পর্যন্ত ওয়াজ আমরা শুনবো, যে ওয়াজ শুনলে আবার ফজরের সময় চেতন পাবো না, এটা শুনবো না। মোটামুটি একটা সাইজ মতো কথা হবে ইনশাল্লাহ। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার মতো নরম কোনো মানুষ আমি দ্বিতীয়টা দেখি নাই। অথচ আগে ছিল গরম, দায়িত্ব পাওয়ার পরে কি গভীর রাত্রে হযরত ওমর চোরের মতন ঘুরতেছে।
একা একা চোরের মতন ঘুরতেছে, কোনো চামচা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কারণ নেতা ঘুরতেছে একা একা, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, অর্ধজাহানির খলিফা। তাবু তাবু তাবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যাচ্ছে, দক্ষিণে যাচ্ছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল যে একটা পুরুষ মানুষ যদি অস্থির হয় তো সমাজ তো রসাতলে যাবে। অস্থির হবে মেয়ে মানুষ, কারণ জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলেছেন ওলা তাকরা বাহাদি সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আপনার বলেন তো আদম কি অস্থির হচ্ছে? অস্থির কে হচ্ছে? হাওয়া। এ হাওয়া জাতিরা অস্থির ভাই, আর সেই কতদিন ধরে অস্থিরের তলে আমরা আছি। একজন বিদায় হচ্ছে আর একজন পলে গেছে আপাতত। আর কি বুঝতেছেন? এখন আমরা সকলেই জবান খুলে বলবো মেয়েদের দিন শেষ, আগামীতে মরদের বাংলাদেশ। এ কথা বল না কেন? কত বড় বিপদে ছিলেন জানেন আপনি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এটা আমার কথা না রে। এই জন্য আমরা বলবো একজন বিদায় হচ্ছে, একজন পলে আছে। আপাতত আর কোন মেয়ে মানুষের তল থামা করে থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। তাহলে অস্থির হচ্ছে হাওয়া। আদম কিন্তু গন্ধম গাছের কাছে যায় নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গভীর রাত্রে উত্তরে যায়, দক্ষিণে যায়, এই পুরুষকে স্থির করার দোয়া হচ্ছে সালাম দেওয়া। জোরে কান কি দেওয়া? পৃথিবীর মধ্যে আমাদের জন্য আল্লাহর সবচাইতে বড় নিয়ামত দোয়া হচ্ছে সালাম। জোরে কান কি? আপনারা যখন কবরে যান, আচ্ছা কবরে যায় কি আগে দোয়া পড়েন নাকি সালাম দেন? তাহলে যতই দোয়া থাক আপনাকে বুঝাই দিল সালামের চাইতে বড় দোয়া নেই। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার চাচ্ছেন, কেবল আস কছে, আস আস, সালামও কবারই পারেনি। লোকটা বলে বারবার খালি সালাম দেশ কেন মিয়া? দেখছেন কাকে কাকে? উমর ফারুক রে, অর্ধ জাহানের খলিফা, একটা অস্থির লোক বলতেছে বারবার খালি সালাম দেশ কেন মিয়া? তুই জানিস হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। জোরে করে সুবহানাল্লাহ। এই লোকটা কার সামনে বলতেছে? উমরের সামনেই বলতেছে হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক জায়গা থেকে অমুক এলাকায় যাওয়ার নিয়তে বের হয়েছি, কিন্তু এই জায়গাতে এসে আমার বউয়ের যা প্রসব বেদনা শুরু হলো, প্রসব ব্যথায় আমার বউটা যখন কাতর, আমি তখন তাঁবুর টাঙ্গে আমার বউকে তাঁবুর মধ্যে রাইখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। তুমি জানো আমার ভিতরে কি আগুন জ্বলতেছে? এই ভিতরে আগুন তোমার সালাম দিয়ে লিখবি না তো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে দে, ভাই তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ। আমাকে রে মেম্বার মার্কার নেতা হলে অক্সাপাত লাগতি মারত। জোরে করেছি। আর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, ভাইজান কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। হযরত ওমর এক দৌড়, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর এক দৌড়ে বাড়ির দরজায় আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। যেই বলছে আব্দুল্লাহর মা, দরজা খুলে গেছে। উমর হোক চমকে, কে গো, কি খবর? আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবার যাই, তুমি দরজার ডাক দেওয়া মাত্র খুলে দিলে। বউ বলতেছে ধরা খাসি রে।
ওমর ফারুক বলে কি ধরা খাচ্ছো? বলে আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য ঘুম জাগেন, আমিও সেদিন থেকে এই দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। এখান থেকে প্রমাণ হলো খালি নেতা ভালো হলে হবে না, নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে অনেক নেতা ভালো, কিন্তু নেতার বউ ভালো হওয়া না হওয়ার কারণে সেই নেতাগুলা জেলখানা পৌঁছতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নাটোরের একটা নেতার নাম হলো পলক, নাম শুনছেন? পলক, জনায়েদ আহমদ পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, এ সবাই কন না কেন? বগার গান তো আমরা ভুলে গেছি। ফান্দে পড়িয়া বগার কমন, এখন বলবো ফান্দে পড়িয়া পলক কান্দে রে। 1000 কোটি টাকা মাইরা কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইছে, পলকের বউ এখন আরাম করতেছে আর স্বামী ফান্দে পড়ে কাঁদতেছে। পলকের বউটা যদি ভালো হতো তাহলে স্বামীকে আজকে জেলখানায় যাওয়া লাগতো না, কারণ 10,000 টাকার বেতন পায় আর 12,000 টাকার বাসা ভাড়া নেয়। বাড়তি টাকা স্বামী কোথায় পায়? বউ যদি হিসাব নিত তাহলে আজকে বাংলাদেশের কোনো নেতা খারাপ হইতো না। ওমর ফারুক বললেন, বিবিরে তুমি যখন ধরা পড়েছ তাহলে তুমি কি জান্নাতে যাবার চাও? ওমর ফারুকের বিবি স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, সবসময় জান্নাতে যাওয়ার জন্য দোয়া করি। ওমর ফারুক বললেন, আর দোয়ার দরকার নাই, আর দোয়ার দরকার নেই, খালি দোয়া দিয়ে জান্নাত হবে। কি কোন দাওয়ার দরকার আছে না নাই? আমরা খালি দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া তো ভালোই আছেন, দোয়া দিয়ে বাংলার জমিনে আর জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য আমাদের দাওয়া লাগবে। জোরে কান কি লাগবে? দোয়ার দিন শেষ। ড্রাইভার খালি আমাকে গাড়িতে নামা দিয়েছে, গেটও দিয়ে কয়, হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। আমি গেট খুলে বাসার মধ্যে ঢুকবার সাথে আমার গেটের কাছে আমের গাছের তলে 4টা কুত্তা ছিল, বুঝলেন? ওরা আমাকে দেখে কি খেপায় খেপলো ভাই। এখন কুত্তা কিন্তু মুয়াজ্জিন আর হুজুরক দেখলে সেই খেপে। মুয়াজ্জিন যখন আজান দিবে ও কুত্তা যে খুঁটে থাকে দৌড়ে ও শুরু করে দেয়। আই রে, মুয়াজ্জিনের উপর তা খেপছে ভাই জান। আরে আমাদের মতন হুজুর যেই ঢুকছি একটু দৌড়ে এসে 4টায় আমার 4 ধরো একবার ঠং ঠং করে মনে হয় ধরবে। আমি তখন দোয়া শুরু করলাম, আয়তাল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কুত্তা খেদানোর আয়াত পড়ি, এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবি দিল কামড়। আমি তখন বললাম, আল্লাহ, দোয়া দরুদের দিন কি শেষ হয়ে গেল? তখন আমার ইমান বলতে, হুজুর তোর হাতত যদি একটা লাঠি থাকতো একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারতো। আমরা বাংলাদেশে বহুদিন দোয়া করেছি, আগামী তার দোয়া লাগবে না, দোয়ার সঙ্গে আমাদের হাতে লাঠি রাখা লাগবে। জোরে কোন কথা ঠিক না? ও মুসলমান, হাতে লাঠি রাখার দরকার আছে না নয়? খালি দোয়া, খালি দোয়া। ওমর ফারুক বললেন, বিবি আর দোয়ার দরকার নাই, জান্নাতে যদি যাবার চাও তাহলে এই এই জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে বের হও। এই জিনিসগুলো মানে কি? একটা গর্ভবতী নারীর বাচ্চা খালাস করতে গেলে যা যা লাগবে সেইগুলো নিয়ে তুমি আমার সঙ্গে বের হও। হযরত ওমর তার বিবিকে নিয়ে অপর পৃষ্ঠাতে তাঁবুর মধ্যে ঢুকাই দিলেন। আর লোকটাকে বলতেছেন, ভাইজান কোনো টেনশন করবেন না, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, একটু ধৈর্য ধরেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতে, স্বামী গো, আপনার দোস্তকে, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। ফারুক তাকায় দেখে লোকটা মাটির গড়াগড়ি করতেছে। ওমর ফারুক বললেন, ভাই এরকম কেন? বলে, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি 3 বার আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, খারাপ ব্যবহার করলাম, এরপরে আপনার বউ দিয়া আমার পোষ্যবতী বিবির বাচ্চা খালাস করলেন, আপনি এত নরম কেমনে হলেন? ওমর ফারুক বলে, ভাইজান দায়িত্ব যেদিন থেকে পাইছি সেদিন থেকে আমার গরম আল্লাহ কমায় দিয়ে আমাকে নরম বানায়া দিছে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে এমন সময় আমার বাবা
আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আপনি আর একটা দিবে যাচ্ছেন? ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন জানেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান স্বৈরাচারী স্লোগান। আমার ভোট আমি ইচ্ছা মতো দিবার পারবো না। আল্লাহর বিধান, নবীর বিধান, আমাকে যেভাবে দিবার বলছে আমাকে সেইভাবে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যাকে খুশি তাকে দেওয়া যাবে না। আয়াতের তাফসীর আমি একটু পরে আসতেছি, তবে যেটা বলে শোনেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই পাঞ্জাবি তোকে আমি দিবার আসিনি বাজান, এইটা আমার ভাগে পড়েছে। এখন বল, এত ছোট পাঞ্জাবি পরে যদি আগামীকাল খুতবা দেই, মুসল্লির নজর কিন্তু মুসল্লির দিকে না, মুসল্লির নজর হলো ইমামের দিকে। তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড়ের অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষ মুত্তাকিদের আল্লাহর বান্দারা নেতা হিসাবে দেখতে পাবে। মেয়েটা বলতে যে, পথিক আমি 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর এক আধ দিনের মধ্যে যদি ওমরকে খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আমার কথা কি আপনাদের মনে আছে? ওমর ফারুক মেয়েটা কি বলছেন? তুমি যদি ওমরকে পাওয়ার চাও, রাষ্ট্রভবনে যাও। তুমি কোথায় যাও? গণভবনে যাও, সংসদ ভবনে যাও। ওমর কি উঠ দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে? বরং প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে। কারণ গরিবের কোনো ঠেকা নাই। ঠেকা হলো ধনীর 2.5 টাকা, গরিবের হাতত না দিবার পারলে ওই ধনিক জাহান্নামত যাওয়া লাগবে। চিন্তা করছেন? এখন 1 ব্যাগ টাকা লিছে, 1 ব্যাগ টাকা জাকাতের টাকা নিয়ে গরিবের দরজার দরজা ঘুরতেছে। গরিব বলে, ভাই কি খবর? বলে, জাকাতের টাকা দিয়ে লাগবি গেলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করে আল্লাহকে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। ওই 7 দিন ধরে ঘুরেছে, 7 দিন একটাও দরজা খোলেনি। মনের দুঃখে মাটিতে বসে বলতেছে, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবি তখন ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। গরিব খেলে আরামে বসে আছে আর আমি পাগলার মতন ঘুরতেছি। একটা গরিবও টাকা নেয়, এখন কি করি? মনের দুঃখে মরুভূমিতেছে। যায় দেখে একজন গাছের ছায়ে বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। দেখা গেল মনে করতে একবারে 7 দিন পরে গরিব পাইছি রে, এই মনে করে দিছে সালাম, আসসালামু আলাইকুম। লোকটা বলে, আলহামদুলিল্লাহ। দেখা গেল বলে, পাগলা রে, আমি তোরে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে, 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি ভাই, একটা গরিব নাই, তোকে দেখে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছি রে, এ টাকার বস্তা নিলে তো। দেখা গেল আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আর যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, আল্লাহ এই দেশের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, 6 দিনে হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো, আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মিথ্যা অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায়ভাবে। আমরা সমস্ত বক্তারা তার জন্য দোয়া করলাম। দোয়ার কারণে হুজুর কিন্তু জেলখানার মধ্যেই সুস্থ। অথচ ভারতের ইশারায় তাকে জেলখানা থেকে বের করলো।
অসুস্থর বাহানা করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। উনি যখন গাড়িতে চড়তেছিলেন, গাড়ি থেকে নামতেছিলেন, ওই সময় ওনার একটা হাসি আপনারা দেখছেন। এই বাংলাদেশ কিয়ামত হবে, কিন্তু এমন একজন মুফাসসির আর পাওয়া যাবে না। এমন একটা হাসি দিল, হাসি দেওয়ার পরে লোকটাকে হাসপাতালে নিয়ে গেল, অন্যায় ভাবে তাকে পুশ করে হত্যা করা হলো। আমরা সমস্ত আলেমেরা তাহাজ্জুদের নামাজ পড়ে বললাম, আল্লাহ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করেছে, তোমার কোর্টে আমরা বিচার দিলাম, আল্লাহ তুমি এবার বিচার করো। আমাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আগস্ট মাসে সাইদি হুজুর চলে গেল, পরের আগস্ট সাইদি হুজুর চলে যাওয়ার দিন আসার 10 দিন আগে আল্লাহ তাআলা হাসিনাকে বাংলাদেশ থেকে চোরের মতন পালায় দিল। ধরে বলেন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা যেই বলতেছে, আর একদিনের মধ্যে যদি হযরত উমরকে আমি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। আপনারা বলেন তো, আসল জায়গায় বিচার দিবে? হযরত উমর হাঁটু গেড়ে বসলেন, মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা, ওই আসল জায়গায় তুমি বিচার দিও না মা। তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা কেমন মুত্তাকি হবে। একটা মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, মা, আসল জায়গায় বিচার দিও না মা, আমি বড় ভয় করি মা, আল্লাহর সামনে আসামি হওয়াতে আমি বড় ভয় করি। কেমন ভয় ভিতরে ছিলেন। গভীর রাত্রে হযরত উমর ঘুরতেছেন, হঠাৎ দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন হচ্ছে। 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। মা গো, আর পারি না মা, ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না মা, খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোশত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোশত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, ওটের গোশত হলে 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তরে কি সন্তানের দয়া মায়া নাই? ওমর ফারুক আর দূরে থাকতে পারলেন না, তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম হযরত উমর অত্যন্ত ভালো মানুষ। আমি গতকাল বিকাল বেলায় আমার 2টি এতিম বাচ্চাকে নিয়ে উমরের দরবারে যাওয়ার চাইছিলাম, কিন্তু এত পুরুষ মানুষের ভিড়, আমি একটা মহিলা হয়ে আমার এতিম বাচ্চাকে নিয়ে যেতে পারলাম না। আমি আজকে রাত্রেবেলা আমার 2টা বাচ্চাকে নিয়ে কোনো এক জায়গায় থাকার পর আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব। এই নিয়তে তাঁবু টাঙ্গায় আমার 2 বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু পথিক রে, আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, এরা 2জন করে মা মা বলে খাবার চাই, আমি এখন কি করব? আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতে যে, বাবা, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার বাচ্চা 2টা সান্ত্বনার বাণী শুনতে শুনতে ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখে ঘুম ধরতেছে না। আমি মা হইয়া বুঝবার পারতেছি আগামীকাল পর্যন্ত আমার বাচ্চা 2টার বাঁচবে না। যেই কইছে আমার বাচ্চা 2টা বাঁচবে না, ওমর ফারুক বললেন, মা, তুমি আর পানি আর পাথর সিদ্ধ না করে তুমি তোমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নাও মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন। আসলাম, দরজা খুলে দে।
দরজা খুলে দে, সবচাইতে খাবার বড় বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম মাথায় উঠে দে। আসলাম বলি, আমিরুল মুমিনিন, আপনি এত চোখের পানি ফেলে কাঁদতেছেন, বস্তা কোথায় নেওয়া লাগবে আমারে বলেন, আমি পৌঁছে দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। ওয়াউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম যখন খাবার বস্তা মাথায় তুলে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এই বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যে আপনার কষ্ট হবে, আপনি কি বোঝেন না? ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি বুঝবার না পারি তাহলে জাহান্নামের আগুন উমরকে পুড়ে ফেলবে। এক দৌড়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা, তোমার দুইটা সন্তান কি জীবিত আছে মা? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো মা। মেয়েটা রুটি আর হালুয়া যখন তৈরি করে ওমরের হাতে দেয়, ওমর দুইটা বাচ্চাকে উরাতের উপরে বসায়া রুটি হালুয়া ছিঁড়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে উমরের দিকে তাকায় থাকে, চোখ দিয়ে দর দর করে গাল বেয়ে পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে রুটি হালুয়া খাও, তুমি কেন কাঁদতেছো? তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও আল্লাহ। মেয়েটা বলতে যে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন দুনিয়াতে আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক হাঁটু কেড়ে বসে বললেন, মা, তুমি আজকে 6 দিন হলে কি দুঃখ নিয়ে ওমরকে খুঁজতেছো? তুমি যে ওমরকে খুঁজতেছো, আমি হলাম সেই ওমর মা, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনার কি কোনো কথা কয় না? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নেই? আপনার কি কোনো বডিগার্ড নেই? বিদেশ থেকে একটা নেতা বাংলাদেশে আসতেছে, তাকে বিমানবন্দরে হাজার হাজার নিরাপত্তা কর্মী, পুলিশ, আর্মি পহরা দিয়ে লেওয়া লাগছে। কথা কন্ডাকে আর অর্ধজাহানের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই, বডিগার্ড নাই, র্যাব নাই, পুলিশ নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান, আমি আমার সামনে কোরআন শরীফ আছে, যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি, তাফসীর আমি করবই। এখন রাত বাজতেছে 12টা, না বাজুক, আমি তো ওয়াদা দিছি করবই, কিন্তু এই কমিটির লোকেদের মধ্যে একটু বুঝতেছেন না? এসো এসো, আগে তোমরা কথা কাউকে, এই কমিটির লোকের ভিতরে চিন্তা হচ্ছে, হুজুর, আমরা মসজিদের উন্নতি গল্পে মাহফিল করতেছি, হুজুর যে ওয়াজ ধরল রে, এই জন্য এদের এই ধকধকি বন্ধ করার জন্য 5টা মিনিট ভাই, 5টা মিনিট। এই ভাই উঠলেন কে ভাই রে? না, যদি কেউ চায়, আপনারা বলেন বিশাল ধানের ঠিপ দেখে আপনি মনে করলেন সবই ধান, বিশাল ধানের ঠিপ দেখে আপনি যদি মনে করেন সবই ধান, সব ধান না পাগলা, বড় একটা ফ্যান নিয়ে এসে বাতাস দে, বাতাস দিলে দেখবি ধান একটাও লড়বি না। মুমিনদের শিফা এবং রহমত স্বরূপ, শিফা মানে রোগ মুক্তি। এই যে আপনি কোরআনকে মহব্বত করে পিছন দিক থেকে সামনে আসলেন, আপনার দেহের মধ্যে যত ব্যাধি ব্যারাম আছে, এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ সব দূর করে দিবার পারে কি পারে না? এই ধরনের ইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
সর্বসাকুল্যে সূরা মুলকের 2 আয়াত, জোরে বলেন কয় আয়াত? প্রথম আয়াত হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে কয় না কেন? সমস্ত ক্ষমতার মালিককে। সারাদিন ভিক্ষা করে বাড়িতে নিয়ে আসে, সারাদিন ভিক্ষা করে ফকির বাড়িতে নিয়ে আসে, বইয়ের মন ভরে না। ফকির কয় রে যত কুত্তার মধ্যে, এখন কিন্তু কুত্তারা ফকিরকে ধরে, ধরে না। ফকির যদি জানবার পারে শিবপুর কুত্তা আছে, আর গ্রামে ঢুকবি না। এই জন্য গোটা 4-5 কুত্তা গেলে রাস্তার থবেন, একটা ফকিরে ঢুকবি না। আমার এলাকার এক ফকিরের ব্যাগ পর্যন্ত ছেড়ে ফেলে দিছে। কত কষ্ট করে ভিক্ষা করে বাড়িতে আনি, আর বইয়ের মন পায় না। বউ বলে এ কি, আগামীকাল ভিক্ষাত না গেলে তো আর থাকবে না। বউ বলে স্বামী গো, সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করেন বলে প্রতিদিন আপনাকে ভিক্ষা করতে হয়। আজকে এমন একজন মানুষের কথা বলবো, সে মানুষের কাছে যাবেন, এমন ভিক্ষা দেওয়া দিবে 1-8 বছর আর ভিক্ষা করা লাগবে না। ফকির সুমকে বলে বিবিরে, সেই মানুষটা আবার কে? দরজায় ভিক্ষা করলে 1-8 বছর ভিক্ষা করা লাগবে। বউ বলে যদি সে দয়া করে তাহলে 1-8 বছর না, সারা জীবনও ভিক্ষা করা নাও লাগতে পারে। স্বামী গামছা মাজাত বান্ধা বলতে, সেই মানুষটা কে রে? যাই এমন ভিক্ষা দেওয়া দিবে আর ভিক্ষা করা লাগবে না। বউ বলতেছে আপনি বাদশাহ শাহজাহানের নাম শোনেননি? ফকির বলে শুনছি তো, তার কাছে যাবেন। এলা সাধারণ বাড়িতে কি করবেন? বইয়ের বুদ্ধি শুনে পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গিয়ে থেকে বিশাল একটা দরজা একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করছে কিন্তু দারোয়ান দেখেনি। জোরে কোন কি দেখেনি? কিন্তু আজকে দারোয়ান দেখতেছে তার হাতে আবার লাঠি। ফকির চিন্তা করে কি করব, বউ যখন কইছে দরজার দিকে যাই। বইয়ের কথা মতো ফকির যখন দরজার দিকে রওনা দিছে, এমন সময় দারোয়ান লাঠি তুলে বলতে যাই, ফকির আর 1 ধাপ যদি সামনে আসিস, লাঠি দেখ। ফকির বলতে ভাইজান তুমি লাঠি নিয়ে আমার কি করবা? বলে এটা বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজা। এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী যারা, বাদশাহ শাহজাহানের খাস মানুষ যারা, তারাই শুধু প্রবেশ করতে পারে। তোর মতন ফকিরের প্রবেশ করার কোনো অধিকার। চিন্তা করে বউ যখন বুদ্ধি দিছে যাওয়াই লাগবে। এখন কি করবে? আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যখন কোনো কিছু না পারবা তখন হিকমত অবলম্বন করবা। ফকির এক দৌড়ে গিয়া দারোয়ানের 2টা পা খপ করে ধরে বলতে যে ভাইজান তুমিও যা আমিও তাই, আমি ভিক্ষা করে খাই আর তুমি দরজা পাহারা দিয়ে খাও, দেখো তো আমরা 2 জনের মধ্যে তফাৎ আছে। ফকির চোখের পানি দারোয়ানের পায়ে পড়েছে। দারোয়ানের মনটা নরম হয়ে বলতেছে ও ফকির ভাই, তোমার চোখের পানি দেখে আমি যদি দরজা খুলে দেই তুমি বাদশার কাছে যাইতে পারবা না, কারণ বাদশা পর্যন্ত পৌঁছতে গেলে আরো 15টা দরজা আছে। প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি যদি দরজা খুলে দেই পরের দরজার দারোয়ান তো দরজা খুলবে না। ফকির বলতে যে তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে। ঠাট্টা বোঝেন না? ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে, পরের দারোয়ানের লাঠির বাড়ি খাই এমনি বেটা চলে আসবে এই মনে করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির দরজা ফাড়ি দিয়ে দেখে 100 গজ দূরে আর একটা দরজা। ওই দারোয়ান লাঠি তুলে বলতে দেয় এই ফকির ঢুকলা কেমনে, এই ফকির ঢুকলা কেমনে, কারণ এক দরজা ঢুকছে, এই জন্য বলে এই ফকির ঢুকলা কেমনে। ফকির বলতে যে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও, ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি কি করবা কও? হায় রে, দারোয়ান মনে মনে চিন্তা করে এর যদি পরিচয় না থাকবে তাহলে প্রথম দরজার দারোয়ান দরজা খুললো কেন? প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দিছে নিশ্চয় এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু বেটা আসলে ফকির না। দরজা খুলে দিছে। দ্বিতীয় দরজা খুলে যখন তৃতীয় দরজা একই কায়দায় সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারে। ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যুর দরজায় ঈমান নিয়ে কেউ যদি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, ওই ব্যক্তির কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় তাকে আটকানো হবে না। মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি বিদায় নিবার পারে
সরাসরি 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফকির একেবারে রাজ দরবারে ঢুকে দেখে একজন মানুষ আসতেছে, ওটা হলো প্রধানমন্ত্রী, উজিরে আজম। ফকির কাকু চিনে। ফকির বলে, এই মিয়াই, তোরকে বাদশাহ কুটিরে, তোদের বাদশাহ শাহজাহান কোথায়? উজির আজম চিন্তা করে, যেই মানুষটা বাদশার নাম ধরে এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। আমরা কোনোদিন শাহজাহান শব্দ উচ্চারণ করি নাই, আমরা সবাই বলি যে সম্রাট জাহাপনা। আর এই বেটা বলতেছে বাদশাহ শাহজাহান কোন জায়গায়? এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু আসলে বেটা ফকির না। উজির আজম বলতেছে, বাবাজি, বাদশার সঙ্গে যদি দেখা করবার চান তাহলে ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে যান। বাদশাহ আপাতত রাজ দরবারে নাই, ওই ছোট্ট ঘরের মধ্যে ঢুকেছে। ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে শুধু একজন মাত্র মানুষ, 2 হাত উপর দিকে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির বলে যখন বাদশাহ শাহজাহান কাঁদতেছে, এমন সময় ফকির বলে, আল্লাহ, জীবনে কত দরজায় ভিক্ষা করতে গেলাম, কোনো বাড়িওয়ালা কোনোদিন ফকির ফকির বলে কান্দে না, কিন্তু আজকে এই বেটা নিজকে ফকির বানায় তোমাকে বাদশাহ বানায় যদি কাঁদতে পারে, আর সেই কান্দার কারণে তুমি যদি মোগল রাজ্য তাকে দিবার পারো, তাহলে আমি ফকির আর কোনোদিন মানুষের দরজায় ভিক্ষা করব না। যদি কিছু চাইতে হয় তোমার কাছে ফকির হয়ে যাব। আপনার বলেন তো, ভিতরে ঢুকে ফকিরের ইমান বাড়িছে না কমিছে? আজকে আপনারা বাইরে থাকবার চানকে, বাইরে থাকলে হবে না ভাইজান, এ কোরআনের ভিতরে ঢোকা লাগবে। ধরে কোন কার ভিতর? যখন আপনি পড়বেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তখন আপনার সাহস আল্লাহ এমন বাড়ায় দিবে। আরে পাগলা, আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, দুনিয়ার সবাই হলো ফকির, একমাত্র ধনীকে। আরো জোরে, ধনীকে। ফকির ইমান মজবুত করে বার হচ্ছে। বার হওয়ার সময় দারোয়ান বলতেছে, বাবাজি, বাদশার সাথে দেখা হচ্ছে? আপনার বলেন তো, ভিক্ষা না পারে ফকিরের রাগ বেশি না কম? মানে এই দিকে বার হওয়ার সময় দারোয়ান, বাবাজি, বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির চিল্লে বলে, রে দারোয়ানের বাচ্চা, দারোয়ান খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হয়ে কান্দিছে। যারা বিএনপি করো, ও বিএনপির ভাইরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাঙ্গের সার্কিট হাউসে, তখন তার কাছে কি পাওয়া গেল? একটা ব্রিফকেস পাওয়া গেছে। সবাই মনে করেছিল ব্রিফকেস ভর্তি হয়তো ডলার টলার, ব্যাংকের চেক টেক অনেক কিছু আছে, কিন্তু ব্রিফকেস খুলে দেখে ওই বাক্সের মধ্যে শুধু একটা কোরআন আর একটা জায়নামাজ ছাড়া কিছুই পাওয়া যায় নাই। তোমাদের নেতা যদি কোরআন জায়নামাজ নিয়ে ঘোরে আর তোমরা তাদের স্যামসা হয়ে, মানুষের রাজনীতি করা যাবে না, একমাত্র কোরআনকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? কিসের আশ্বাস? আপনারা কি মনে করতেছেন খালেদা জিয়ার জানাজায় 20 লক্ষ মানুষ কেন হলো? এক মেয়ে পলায়ে গেল, আর একজন বিদায় নেওয়ার পরে 20 লাখ মানুষ তার জানাজায় হলো। আপনার বলেন তো, বেগম খালেদা জিয়ার সময় কোন আলেমের হাতে হাত করা পড়েছে? কথা কন না কেন, পড়েছে? হ্যাঁ, ওলা ফটোয়া পরে দেন, আমি যেটা আগে বলি সেটা। মহিলা মানুষের বলে জানা যাবেন, ফাতেমা নাকি এটা? এটা খালেদা। এটি ফাতেমারও আজ এসে খালেদার কাছে ঢুকেলে হবে না তো। আমি যেটা আপনাদের বুঝাবার চাচ্ছি, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার সম্মান কম না বেশি?
একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। গাছ কিন্তু একটা জিনিস বানাচ্ছে তিনটা। আপনার বলেন তো তিনটার মধ্যে দাম বেশি কার? কি জন্যে? খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। তাহলে একটা রেহাল যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে দামি হয়ে যায়, আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আল্লাহর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটু খেয়াল করেন, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহাড়ে দেখাস, ভিতরের খবর জানিস না। তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতিছে। দারোয়ান আরো দারোয়ানে ডাকতেছে, এই খামাখা দরজা পাহারা দে লাভ কি? আমি ভিতরে আমাকে ধোকা দিয়ে মৌলবাদী রাজাকার জিএমবি ঢুকছে রে। দেখছেন ওরকম ধোকা দিয়ে কে ঢুকছে? আজকে অনেক নেতারা বলতেছে আমাকে ধোকা দিয়ে। একদল আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাবার চায়, আমরা ধোকা দিচ্ছি না ভাই, আমরাই হক কথা বলতেছি। কথা কর না কেন, কথা কর না কেন? এই দারোয়ান সব দারোয়ান লাগতেছে, খামাকা দরজা পাহারা দিয়ে লাভ কি রে? আমাকে ধোকা দিয়ে মৌলবাদী রাজাকার ঢুকছে রে। আমরা তাকে বাদশা বাদশা বলে পূজা করি, এই বেটা কয় ফকির। সমস্ত দারোয়ান একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির বলে যতই মারে যতই মার, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আমরা নিজের চোখে দেখেছি সমস্ত ক্ষমতার মালিককে, আমাদেরকে ধোকা দেওয়া যাবে না। যখন কথা ঠিক কিনা? নিজের চোখে আমরা দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি নিজের চোখে দেখেছি, আপনাদেরকেও দেখাইতেছি। আমাকে ধোকা দিয়ে লাভ হবে? ফকির বলে মার মার, মারতে মারতে আমাকে শেষ করে দে। নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশা শাহজাহানের আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বলে, রে দারোয়ানেরা সব দরজা বাদ দিয়া ভিতরের দরজায় কারে মারতেছো, কেন মারতেছো? দারোয়ানের নেতা বলতেছে, জাহাপনা আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মেরেই ফেলবেন। আমরা খালি মারতেছি, আর আপনি শুনলে? বাদশা শাহজাহানকে কি কইছে? বলে এই বেটা মৌলবাদী বলতেছে আপনি নাকি ফকির। আমরা এতদিন ধরে জানি আপনি হলেন বাদশা, আর এই বেটা কয় ফকির। বাদশা শাহজাহান দৌড়ে এসে টুটি চেপে ধরছে, এই তুই জানিস না, তুই জানিস না মোগল সম্রাট শাহজাহান, তুই জানিস না? ওটাই তো জানি, ওটাই তো এতদিন জানি, কিন্তু আজকে কি দেখলাম? এতদিন তো এটাই জানি, কিন্তু আজকে কি দেখলাম? বাদশা শাহজাহান বলে কি দেখছো? বলে ওই যে ঘরত, ওই যে ওই ঘর জানলা দেখি দেখনো। আপনার মতো একটা মানুষ এভাবে দুই হাত তুলে কান দিচ্ছে আর বলতেছে, ও বাদশার বাদশা তোমার দরবারে আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশা শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। সমস্ত দারোয়ান বলে, জাহাপনা এই ফকির কি শোনালো, যেটা শোনার পরে আপনার দুইটা হাতের মধ্যে কম্পন ধরে গেল। বাদশা শাহজাহান বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্য বলেছে, ফকির যা বলেছে সত্য বলেছে। আসলে আমরা নামাজের মধ্যে থাকি যতক্ষণ, ফকির সাজি ততক্ষণ। নামাজ থেকে যখন বাইরে যাই, তখন নামাজের মধ্যে কি করলাম ওই কথাগুলো আর আমাদের মনেই নাই। এই জন্য ভাইজান আমরা তো নামাজ পড়তেছি, কোরআন শরীফের, শোনেন, কোরআন শরীফের একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নেই। আমার এলাকার এক ভণ্ড এক মুয়াজ্জিনের কাছে, তুই যতই নামাজ পড় লাভ হবি না, কোরআন শরীফের মধ্যে নামাজের কথাই নাই রে। আর তুই খালি নামাজ পড়িস, আজান দেশ, তুই মানুষের ঘুম ভাঙ্গা দেশ। মুয়াজ্জিন আমাকে দেখায়, হুজুর এই সারা ভণ্ড কয় কোরআনে বলে নামাজ নাই, কোরআনে নয় হাদিসে নাই। ঠিক আছে, হুজুর কোরআনে নামাজ হাদিসে নামাজের কথা আর নাই রে পাগল। আল্লাহ কোরআনে নামাজ না বলে সালাত করছে, তুই কি করছিস? হাই আল্লাহ সালাত করিস না। হয় এই বাবা, এই তোমরা উঠলে কেন? তোমরা কি মনে করো এই কথাগুলো শোনা লাগবে পাগলা? তোর কে জন্যই তো আসবে।
তোমাকে জন্যই তো ওয়াজ হচ্ছে পাগলা। আইয়ুকুম আহসানু আমালা, এইটার উপরে কথা হচ্ছে, একটু খেয়াল করে শোনেন। কি বিরক্ত হচ্ছেন? আমি শেষের দিকে নিয়ে আইছি ভাই, জানেন, শেষের দিকে এই মূল্যবান কথা, শেষে যে কথা হয় এই কথাগুলোকে বোঝানোর জন্য ব্যাখ্যার শেষ পর্যায়ে আপনাদের একটু খেয়াল করা লাগবে। মসজিদের মধ্যে যতক্ষণ আমরা ভালো থাকি ততক্ষণ আপনাদের এই গ্রামের মধ্যে আওয়ামী লীগ আছে না নাই? এই গ্রামের মধ্যে বিএনপি আছে না নাই? জামাত আছে না নাই? তাবলিগ আছে না নাই? আপনার বলেন তো, প্রত্যেক দলের জন্য এক একটা মসজিদ, না সব দলের এক মসজিদ? আপনাকে কথা বল, এই শিবপুরের কথা বলতেছি, জোরে বলেন কয়টা? আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, তাবলিগ যারা নামাজ পড়ে, জামাত ইসলাম যারা নামাজ পড়ে, আজান দেওয়ার পরে তারা সবাই কোথায় যায়? মসজিদে যায়। আপনারা বলেন তো, আওয়ামী লীগের জন্য যে দোয়া, বিএনপির জন্য কি একই দোয়া? সবাই এক দোয়া পড়ে মসজিদের মধ্যে ঢুকে, আগে সামনে কাতার পুরা করে, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে পুরা করে। তো এখন মসজিদের কাতার করবার যায়, দেখে গেছে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত, বুঝলেন, এরা তিনজন আবার এক জায়গা, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। আমার বাবা কি রে, আরো যেগুলো আছে সেগুলো বলতেছি মনে করে। ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, সব মিলে এক কাতার হচ্ছে। জোরে কোন কয় কাতার? কিন্তু ইমামের বইয়ের অসুখ, ইমাম বউক লেগেছে হাসপাতালে। এখন সামনে যাবি কে? এখন সামনে কে যাবি এই নিয়ে চিন্তা হচ্ছে। আওয়ামী লীগ বলতেছে সামনে কে যাইবারে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, সামনে কে যাবি? তখন কিছুক্ষণ নামাজের সময় যেন হয়ে গেছে, ঘড়ি দেখতেছে 1 মিনিট পার হয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ বলতেছে এই জামাত তুই সামনে যা। কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি জানে আমরা না হয় কাতার করবো, কিন্তু সামনে যাবার পারবো না। সামনে যাবার একটাই দল, জোরে কর, কথা জোরে কর না কেন? এখন জামাত ইসলাম সামনে দিলে জামাত ইসলাম বলতেছে ভাইজান আমি কিন্তু যুদ্ধ অপরাধী ভাই, তোমরাই কসো আমি যুদ্ধ অপরাধী, এ দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী ভাই, আমাকে সামনে দিয়ে নামাজ হবে। তখন বলতেছে পাগলা, ওই কথাগুলা বাইরের কথা, তুই যে কথা বলতেছিস এই কথাগুলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে জামাত করতে চাই। ও বাবা, ভালো জায়গা তোমরা জামাত করবে, আর বাইরে এসে তোমরা কি? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে, বাইরে থাকা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? বাইরে থাকা যাবে? ফকির ফকির বাদশাহ ফকির দেখছে কি বাইরে থাকে না ভিতরে ঢুকে? আজকে কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে জায়গা মতো যাওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ এরকম থাকবে না, একদিন একটা নতুন সুন্দর বাংলাদেশ আমরা পেয়ে যাব। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে কোরআনের বিজয় আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ফজরের নামাজ পড়া লাগবে, হ্যাঁ ইনশাল্লাহ। আমরা সবাই ইস্তিগফার পড়ে দোয়া হবে এখন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ
কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে ল্যাপ্তশোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তোমার ঘরকে উন্নতি করার জন্যে। আল্লাহ, তোমার মহব্বতে তোমার ঘরে যারা দান করেছে যতটুকু করলো, الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর মহব্বতে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে
আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র মৃত্যুর সময় এই কলেমা জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এখন থেকে যদি অভ্যাস না থাকে, মরার সময় মুখে আসবে। এজন্য সকলেই সবচাইতে দামি জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে এই জিকির চালু ছিল। আমরা বিশ্বনবীর উম্মত হয়ে আমরা এই জিকির করতে অলসতা করব? তাহলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? যত জায়গায় বলছি কম না বেশি, কোনো জায়গায় কম কেউ কয়নি, সব জায়গায় একই কথা, বেশি। আপনারা বলেন তো, কম বেশি মাপার যন্ত্রের নাম কি? যেইটা দিয়ে কম বেশি মাপা যায়, আপনাকে এলাকাত নাই? মিজান। আরবিতে মিজান, বাংলায় আমরা আর কি কন? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর একটা দলের ক্যানভাস করতেছে, আসলে কোনো দলের না। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সূরা রহমানের মধ্যে মিজানের গল্প আছে না নাই? আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসি না কম বাসি, এইটা মাপার যন্ত্র মিজান না। এইটা মাপার যন্ত্র হচ্ছে রাসূলের সুন্নাহ। যে যত বেশি আমল করবে, আল্লাহ তার অন্তরে রাসূলের মহব্বত তত বেশি জমায়ে দিবে। কিন্তু আপনাকে অনেকের মাথা তো টুপি নেই, ভুলে গেছেন? অনেকে বলবো হুজুর আমার টুপি নাই, দাড়ি নাই, তাই বলে কি আমি মহব্বত কম করি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। অনেকের মুখে দাড়ি নাই, মাথার টুপি নাই, বলে আমার অন্তরে রাসূলের মহব্বত বেশি। আপনারা বলেন তো, কোনো বোতলের মধ্যে যদি মধু থাকে আর ওই বোতলের লেবেল যদি 20 লেখা থাকে, বোতলের ভিতরে কি আছে? আর বাইরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেগে রাখছে 20। আপনারা বলেন তো, মধু মনে করে কেউ মুকুট দিবে? কারণ লেবেল যা, ভিতরেও তাই। আপনারা যতই বলেন মাথায় টুপি নাই, মুকুট দাড়ি নাই, আপনি নবীকে ভালোবাসেন, এটা ভুয়া কথা, এটা ভুয়া। এই ভুয়া কথাটা আর চাই চলুক, নবীর মহব্বত চলবে না। জনগণ কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসলে নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জবান থেকে বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন শিবপুরের মাহফিলে, এই দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এক উড়ান দিয়ে চলে যাবে রাসূলের রওজার পাশে, গিয়ে বলবেন, এ রাসূলুল্লাহ, আপনার উম্মতের আপনাকে ভোলে নাই। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে, এই দরুদগুলো আপনার কাছে আমরা জমা দিয়ে গেলাম। কি বুঝলেন? বসে আছেন কোথায় আর দরুদ গেল কোথায়? মনে তো সবারই যাবার চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাবার মন চায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনি যদি মনের মধ্যে নেক আশা করেন, যাওয়ার সত্যিই যদি আশা করেন, আর নবীর প্রতি বেশি বেশি দরুদের আমল করেন, আপনি মদিনায় যাবার না পারলেও মদিনার নবীকে আল্লাহ আপনার বাড়িতে পৌঁছাইয়া দিবে। অনেক মানুষ মদিনায় যায়নি, কিন্তু মদিনার নবীকে স্বপ্নে দেখেছে, এরকম আছে না নাই? আমরা সেই মহব্বত নিয়ে নবীর প্রতি দরুদের আমল বেশি করব। যখনই নবীর নাম শুনবো, জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট মানুষ না হোক রে, মাশাআল্লাহ।
শিহুপুর আনন্দীপুর বাইতুল আমান জামে মসজিদের সার্বিক উন্নতি কল্পে আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ আব্দুল লতিফ সরকার। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শাহাদত হোসাইন, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, প্রধান মেহমান জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমানের আগমন, ডাক্তার আব্দুর রহিম সরকারের আগমন, লিল্লাহে তাকবীর। আমি দেবো মাইক, আমি দেবো। আমাকে যখন দিছেন এখন কাক কখন দেওয়া লাগবে, কি বলেন? একটা জায়গা আছে যেখানে স্টপ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কেবল তো আসতেছে, আসার পরে একটু বিশ্রাম দিবার দেন, কি বলেন? দ্বিতীয় বক্তা আলোচনা করতেছিলাম, আমি আশায় কি মাইক নিছি, কিছুক্ষণ বসেছিলাম। একটু ভাই আমার ডাক্তার সাহেব বসুক, ডাক্তাররাও জানে হেঁটে হেঁটে আসার পরে মাইক ধরা যায় না, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া লাগে। আজকের এই মাহফিলের সম্মানিত আল্লাহর বান্দারা, ভালো আছেন? আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে এক নজর দেখার জন্যে আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আমার দিকে তাকান। আপনারা কি ফেরেশতা দেখতে গেছেন? কিন্তু ফেরেশতারাই আপনাকে দেখতে পারাইছে। আপনারা বলেন তো দাম বেশি কার? মানুষের না, ওই যারা মেলাত ঘুরতেছে ওর কি দাম আছে না? মানুষের বললে তো পাইকারি হারে সবাইকেই বোঝা যায়। যারা আজকের এই কোরআনের মাহফিলে কেবলমাত্র বসেছে, তাদেরকে দেখার জন্যই আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করেছে, তাদেরকে দেখার জন্য। আসলে আমরা ফেরেশতা দেখবার চাইলে তো পারবো না, কিন্তু ফেরেশতারা আমাকে দেখবার পায়। একটা ফেরেশতা আমরা কেউ দেখবার চাই না, তারপরেও দেখা লাগবে। এই বেটাই তুই তো ঠিক করলি, কোন ফেরেশতা? এ তাল মারিস না তো, না কেউ ঠিক বলার আগে আগে বলছে ঠিক। আমরা কি আজরাইলকে দেখবার চাই? চান না কেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন, ঈমানদারদের জন্য আজরাইল সবচাইতে জান্নাতে যাওয়ার সাহায্যকারী ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে? তাহলে আজরাইল আমাদের জন্য তো খারাপ না, কিন্তু দেখা লাগবে সাইজ মতো। কি মতো? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, আজরাইল আমাদেরকে জান কবজ করার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের ঠিকানা জান্নাত করে দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা বলেন তো এটা কিসের বাগান?
তো জান্নাতের বাগানে যারা বসে গেছে তারাই আল্লাহর বান্দা, আর তাদেরকেই আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে কয়েক বছর পর আমাকে কিন্তু বহুদিন আগে আপনাদের এলাকায় দাওয়াত দিয়েছিল, বহুদিন আগে এই মাহফিলের জন্য। না না, এই মাহফিলের জন্য 19 সাল থেকে শুরু করছে। করোনা ফরোনা হাসিনা নানা ধরনের সমস্যার কারণে আমার মনই হচ্ছিল না যে জীবিত অবস্থা আপনাদের সাথে আমার দেখা হবে। কিন্তু আল্লাহ তাআলা কি দয়া করলেন যে আজকে আপনাদের সঙ্গে আমার দেখা হলো। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কেন করলাম এ বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আমার ভাইয়ের মনে হয় আরও মাহফিল আছে, খুবই বিপদ। কয়টাতে রাতে দেওয়া লাগে, দিনে আছে রাতে আছে সবসময়। তো উনি যখন এসেই পড়েছেন, আপনাদের সামনে ওনার শুভেচ্ছা বক্তব্য দিয়ে উনি এখান থেকে বিদায় নেবেন। আমি আজকের এই মাহফিলের প্রধান মেহমানকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্যে মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আমাদের করার কি ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন। এই প্রশংসায় সারা জীবন করে শেষ করা যাবে না, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে উঠায়া চতুর্থ আসমানে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? চতুর্থ আসমানে নিয়ে গেলেন। এখনো কিন্তু ঈসা আলাইহিস সালাম জীবিতই আছে, মরেন নাই এখনো। তো ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, কিন্তু আমি দুনিয়াতে গেলাম আমার যে মৃত্যু হলো না। এ কথার দ্বারা আপনার কি বুঝলেন? মানুষ দুনিয়াতে আসে বাঁচার জন্যে না মরার জন্যে? এই হক কথাটা আসতে বললেন কেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এর উপর তো তাফসীর হবে ইনশাআল্লাহ। তার আগ দিয়ে আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছি, আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? মাশাআল্লাহ। কোথায় যাবেন? এই যে একটা কথা বলে, কবর ওটা থাকার জায়গা? কে বললো আসল জায়গা? এই যে মুসলমানের মধ্যে একটা ভুল, একটা হিন্দুরে কইছিলাম মরলে কোথায় যাবাকে স্বর্গে যাব, আর একটা মুসলমানরে বললাম মরলে কোথায় যাবাকে কবরে যাব। কবরে আপনার দেহ যাবে কিন্তু আপনি যাবেন না। আপনার জন্য দুইটা জায়গা নির্দিষ্ট আছে, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। হ্যাঁ,